হ্যালো গাইস, আজকে আমরা চলে আসছি সন্তোষপুর গজারিবন ফরেস্ট ক্যাম্পে। এখানে প্রায় 1000-এর উপরে বানর রয়েছে। তো এই বানরগুলা দেখতেই পাচ্ছেন আপনারা, আশিক চৌধুরীর কাঁধে উঠে পড়ছে। বানরগুলো খুবই শান্তশিষ্ট এবং খুবই নমনীয়। এখানে যে বানরগুলো আছে ওরা কখনোই আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটা ভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা চলে যাচ্ছি ফুলবাড়িয়া সন্তোষপুর রাবার বাগান। রাবার বাগানের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে সেই রাস্তাতে আমরা আছি এখন। আজকে আমরা যাচ্ছি ফরেস্ট ক্যাম্পে গজারি বন। ওখানে নাকি অনেক বানর আছে, বানরদের সাথে খেলা করতে এবং ওদের ভিডিও করতে যাচ্ছি। ওখানে অনেক মানুষই আছে, ভিডিও করার জন্য আসে। তো আমরাও যাচ্ছি, আপনার সাথে দেখতে থাকুন। এখন আমরা চলে আসছি সন্তোষপুর ফরেস্ট ক্যাম্প গজারিবন। তো এখানে এসে দেখতেছি যে অনেক বানরের মেলা। তো এখন হচ্ছে ওই আশিক চৌধুরী বানরদেরকে নিয়ে খেলাধুলা করবে। তো আপনারা দেখতে থাকুন। এখন হচ্ছে আশিক চৌধুরী ওই বানরদেরকে কিছু খাওয়াচ্ছে। এগুলো হচ্ছে সাগরই খাওয়াচ্ছে। তো ওর হাত থেকে বানর খাবারগুলো নিয়ে খাচ্ছে। ও আস্তে আস্তে সব বের করে দিচ্ছে পকেট থেকে। তো এই খাবারগুলো যদি হাতে রাখতো, হাতে রাখলে হয়তো সবগুলো একসাথে নিয়ে যেত জোর করে। যার কারণে আশিক চৌধুরী পকেটের মাঝখানে লুকায় রাখছে। এই জন্য সবগুলো একসাথে নিতে পারতেছেন আর কি। তবু আর কি, এই যে বানরটা দেখতেছেন এটা হচ্ছে পালের প্রধান, সবার নেতা বলা যায় আর কি। যে এর সামনে সবাই আসতে পারে না। তো এখানে প্রায় 1000-এর উপরে বানর আছে। তো আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন যে বানরদেরকে নিয়ে আশিক চৌধুরী কিভাবে খেলাধুলা করে। একটু পর দেখবেন যে কাঁধে উঠে যাচ্ছে, কোলে উঠে যাচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। এই যে সামনের দিকে দেখেন, বানরের বেবি আছে অনেকগুলা, ওরাও আছে, কিন্তু ওরা সামনে আসতে পারতেছে না। ওই যে একজন আছে যে প্রধান, তো উনি যতক্ষণ পর্যন্ত এখানে আছে, এর সামনে ওই ছোটগুলা ওরা আসতে পারবে না। ওরা একটু দূরে দূরে থাকবে। এখানে অনেক পর্যটকরাও আসে। তো সব পর্যটকদের সাথেই এরকম আচার আচরণ করে থাকে। তবে বানরগুলো খুব ভদ্র আছে, কাউকে কখনো কোনোভাবে আক্রমণ করে না। তো এই যে দেখেন আশিক চৌধুরী বসে গেছে, এখন আশিক চৌধুরী হাত থেকে নিয়ে খাচ্ছে। তো কোনো রকমের আক্রমণ করতেছে না। আশিক চৌধুরী খুব খুশি, ওনার হাত থেকে নিয়ে খাইছে, এর জন্য খুব খুশি। তো এদিকের জায়গাটা দেখুন, খুবই খুবই ভালো একটা পরিবেশ এখানে। যেদিকে অনেকগুলো বানর আছে। তো এখানে আবার ওই পকেট থেকে যখন সবগুলো বের করছে, তো একসাথে সবগুলা নিয়ে নিছে। এখানে একজন বানর একাই খাচ্ছে, অন্যদেরকে আসতে দিচ্ছে না। তো একাই দখল করে নিয়ে সব খাচ্ছে। আশিক চৌধুরী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে, কিছু করার নাই, কারণ এখানে ওকে সরাইতে গেলে ও হয়তো আক্রমণ করতে পারে। এই জন্য ওকে আর সরানো যাচ্ছে না। তো আমরা খুব সেফভাবে আছি, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়। তো এখানে দেখেন গাছের গোড়ায় কয়েকটা বানর আছে, বানরের বেবি সহ আছে। এদিকেও আছে অনেকগুলা বানর। এখানে আবার গজার গাছ আছে। গজারি বনের মাঝখানে 3টা দোকান আছে, বেশি দোকান নাই। কারণ এখানে এই যে দেখেন আশিক চৌধুরীর ঘাড়ে উঠে গেছে একটা বানর। আরেকটা বানর এই যে পিছন দিয়ে এসে থাবাথাবি করতেছে। আশিক চৌধুরী খুব খুশি বানর কাঁধে ওঠার কারণে। এই যে আরেকজন উঠতেছে। তো ইনি উঠতে পারবে না, কারণ হচ্ছে প্রধান যে বানরটা ওইটা কাঁধে আছে। ওইটা যতক্ষণ কাঁধে থাকবে অন্যান্যগুলা উঠতে পারবে না। এখন আশিক চৌধুরী ভয়ে চলে আসছে দোকানের সামনে। দোকান থেকে কিছু খাবার কিনে দিচ্ছে আবার, কারণ খাবার কিনে না দিলে আক্রমণ করতে পারে। এজন্য খাবারগুলা কিনে দিচ্ছে। ওদিকে দেখতে পাচ্ছেন অনেক পর্যটকরা বসে আছে, ওরা সবাই খেলা দেখতেছে। আরেকজন বানর ওই যে দেখা যায় দোকানের উপরে বসে আছে। মামা, তাহলে তুমি ক্যামেরার সামনে আসো, বানরদেরকে নিয়ে কিছু বলো। এখন বানরদেরকে নিয়ে আমি কিছু বলবো। এখানে সন্তোষপুর যে এই গজারি বনটা আছে, এখানে প্রায় 1000-এর উপরে বানর রয়েছে। এদেরকে সাধারণত সরকার থেকেও কিছু খাবার দেওয়া হয়। এছাড়া যে পর্যটকরা আসে, ওরাও খাবার বাসা থেকে নিয়ে আসে, প্লাস হচ্ছে দোকান থেকে খাবার কিনে কিনে
ওদেরকে খাবার দেয়, এইভাবে ওদের জীবনযাপন চলে এখানে। তো এদিকে যে বনটা দেখতেছেন, এই পুরো বনের মধ্যেই অনেকগুলা বানর আছে, প্রায় 1000-এর উপর বানর। তো আপনারা দেখতে থাকুন, যে আপনারাও আসুন এখানে, এসে দেখে যান যে বানরের মেলা। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। তো আপনারা যদি একবার আসেন, আসলে দেখতে পারবেন যে এখানে কত ধরনের বানর আছে। ওরা কি আপনারা যদি এখানে আসেন, আপনাদের সাথে কি ধরনের আচার আচরণ করে, তো আসলেই দেখতে পারবেন। তো আমরা সাধারণত এখান থেকে যাব এখন হচ্ছে রাবার বাগান। রাবার বাগানে হচ্ছে যে এখন নতুন পাতা গজাইছে গাছে, তো এখানের জায়গাটা, পরিবেশটা খুব। এখন আমরা গজারিবন থেকে সরাসরি চলে যাব রাবার বাগানে। তো এটা হচ্ছে রাবার বাগানের প্রথম শুরুর রাস্তা, যে গজারিবন থেকে আমরা যে বের হইলাম, বের হওয়ার শুরুতে যে রাবারের বনের যে রাস্তাটা, এটা হচ্ছে সেই রাস্তা। তো আপনারা সাথে থাকুন, আমরা হচ্ছে যাব এখন রাবার বাগানের ভিতরে। তো ভিতরে যে আমরা এখানে একটা গানের শ্যুট করব। তো আমাদেরটা আগেরই একটা প্রোগ্রাম ছিল যে রাবার বাগানে যে একটা গান শ্যুট করব। তো আশিক চৌধুরী আমার সাথে আছে। তো এখন হচ্ছে রাবারের বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা যেখানে যেয়ে দেখবো যে হচ্ছে পরিবেশটা খুব সুন্দর, আর হচ্ছে রোদের আলোটা যেখানে একটু কম আসতেছে, আর হচ্ছে ভিডিও কোয়ালিটি যেখানে ভালো হবে, সেখানে আমরা চলে যাচ্ছি। তো আমার মনে হচ্ছে যে এই যে বাম পাশে, এখানে ভিডিও কোয়ালিটিটা একটু ভালো হবে। তো এখানে হয়তো আমরা গানের শ্যুটটা করব। তো এখানে আমরা বাইকটা স্ট্যান্ড করলাম। এখন হচ্ছে আশিক চৌধুরী আছে, আশিক চৌধুরী কিছু বলবে। তো আপনারা শুনুন আশিক চৌধুরী কি বলে। আশিক চৌধুরী, তুমি হচ্ছে বন্ধুদের কিছু বলো। নাও। তো হ্যালো গাইস, অবশেষে আমরা চলে আসলাম গজারি বাগান থেকে বের হয়ে এখন রাবার বাগানে চলে আসছি। এখানে দেখি ভালোই ঠান্ডা, এখানে অনেক সুন্দর লাগছে। তো এখানে এই ওয়েদারে একটা গান গাবো আমরা, তবে গানটা আমিই গাবো। তো আপনারা সাথে থাকুন, গানটা উপভোগ করুন। এখন আমি গানটা গাবো। তো এখানে অনেক ভালো একটা জায়গা এখানে আমরা বেছে নিলাম এখানে গান গাওয়ার জন্য। তো আপনারা গানটা এখনই দেখতে পারবেন। তো আপনারা সাথে থাকুন, এখন আমি গানটা গাবো। তবে একটা গান আমার মুখস্থ আছে, সেই গানটাই আমি এখানে বলবো। এখানে আশেপাশে লোক নেই, তো এখানে গানটা গাওয়া যায়। যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সে রূপ হইতো না আমার সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। হ্যারে সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো, মনের বদল মন চাহিয়া বিফলে সব গেল। একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, সার হবে চোখে আন্ধার, সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আরে সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। যে রূপ লইয়া বড়াই করো রে বেঈমান, সে রূপ হইতো না আমার সুন্দরের অহংকার, একদিন ভাঙবে রে তোমার। আরে সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই যে ভালো, মনের বদল মন চাহিয়া বিফলে সব গেল। একদিন তুমি বুঝবে ঠিকই রে বেঈমান, সার হবে চোখে আন্ধার, সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আরে সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার। আরেকটা শুরু করো। কোন জায়গায় আর দিবি আগুন,
এই দেহে আর জায়গা নাই রে, এই দেহে আর জায়গা নাই, পুরতে পুরতে ছায়া গেলাম, আর তো পুরার জায়গা নাই রে, আর তো পুরার জায়গা নাই। কোন জায়গায় আর দিবি আগুন, এই দেহে আর জায়গা নাই রে, এই দেহে আর জায়গা নাই, পুরতে পুরতে ছায়া গেলাম, আর তো পুরার জায়গা নাই রে, আর তো পুরার জায়গা নাই। নিদয়ারে ভালোবেসে সোনার দেহ করলাম ছাই আমার, সোনার দেহ করলাম ছাই, মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই, এ আমি মনের দুঃখ লইয়া মনে গো কান্দি আর ঘুরে বেড়াই। কয় হারুনে অকারণে করলি কেন তোরা, কলিজাটা ছিড়া দেখ রে বন্ধু, তোর পীড়িতের পোড়া দাগ। রাবার বাগানে 2টা গানের শুট করার পর এখন আশিক চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও হয়তো খুব ক্লান্ত হয়ে শুটিং স্পট থেকে চলে গেছে। তো আমি খুঁজতেছি ওকে, দেখি কোন দিকে গেছে। হয়তো আশেপাশে আছে কোনো একটা জায়গায়, হয়তো ও মন খারাপ করে কোথাও বসে আছে। তো হয়তো এদিকেই কোনো এক এই তো পাইছি, এখানেই দেখা যাচ্ছে ও বসে আছে। তো ওর মনটা মনে হয় খুব খারাপ। আচ্ছা, ওর কাছ থেকে শুনি। আশিক চৌধুরী, তুমি এখানে বসে আছো কেন, বলো কিছু। হঠাৎ করে মনটা একটু খারাপ হয়ে গেল, তো একজনকে মিস করতেছি। আমার একটা বন্ধু ছিল, আমার সাথে সবসময় আমি যেখানে যেতাম ওখানে আসতো, তো আজকে ও নাই এখানে। এখন আর ভালো লাগতেছে না, অনেক একটু ঘোরাঘুরি করলাম, তো এখন আর কি আর করা, এখানে একটু ভালোই লাগতেছে, এখানে বসে আছে আর কি। তো এই মন খারাপের মাঝে একটা গান হয়ে যাবে মন খারাপের। গান শুনবো আবার? হ্যাঁ, তাহলে একটা গান শুরু করো। মন খারাপের মাঝে এখন কি গান বলি, কি গান বলি? আচ্ছা, তাহলে তোমাকে একটা গান শোনাই, শোনো গানটা। আমার হার কালা করলাম রে, হায়রে আমার দেহ কালা করলাম রে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসে। আমার হার কালা করলাম রে, হায়রে আমার দেহ কালা করলাম রে, অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসে। কুল বাঙা গান বাঙা, বাঙা গাঙের পানি রে, বাঁকা গাঙের পানি, সকল বাঁকাই বাইলাম নৌকা হায়রে, সকল বাঁকাই গাইলাম নৌকা হায়রে, যারে দিছি প্রাণ রে, দুরন্ত পরবাসে। আমার অন্তর কালা করলাম রে, দুরন্ত পরবাসে।